আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ জানতে চাই সিপিবি। এদিকে দ্রুত নির্বাচন আদায়ে সব পথেই হাঁটছে বিএনপি। জানাবো হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক বলছেন প্রিন্স। এবং সর্বশেষ জানাবো আজহারের মাহফিলে পদদলিত হয়ে আহত 5। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ জানতে চাই সিপিবি। রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে আগামী 15 জানুয়ারির মধ্যে অন্তর্বর্তী সরকারকে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতারা। সমাবেশে বক্তারা আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে দেশের বাম দলগুলোকে এক হয়ে দেশকে রক্ষা করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এছাড়া নিত্যপণ্যের দাম কমানো, জনমালের নিরাপত্তা, জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচার ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের পাশাপাশি গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানান তারা। সিপিবি সাধারণ সম্পাদক রহিম হোসেন প্রিন্স বলেন, অরাজনৈতিক শক্তি ক্ষমতা দীর্ঘায়িত করতে যেন না পারে সেজন্য দ্রুত নির্বাচন দিতে হবে। আগামী 15 জানুয়ারির মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণার আহ্বান জানায়। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে সিপিবি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, জনজীবনের সংকট নিরসন, জানমালের নিরাপত্তায় বিশেষ উদ্যোগ গ্রহণ করুন। জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন। সংস্কারের কথা শব্দ চয়নের মধ্যে সীমাবদ্ধ না রেখে রাজনৈতিক দল ও অন্যদের সঙ্গে আলোচনা করে এই বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে হবে। তিনি আরো জানান, আগামী 10 জানুয়ারি থেকে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তিবর্গের সঙ্গে মত বিনিময় এবং ঐক্য গড়ে তোলার সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করা হবে। এছাড়া আগামী 20 থেকে 27 জানুয়ারি দেশব্যাপী গণতন্ত্র অভিযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়। সমাবেশ থেকে পরে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ শেষে লাল পতাকা মিছিল শাহবাগ হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দ্রুত নির্বাচন আদায়ে সব পথে হাঁটছে বিএনপি। দ্রুত সময়ে সংসদ নির্বাচন আদায় করতে চায় বিএনপি। নির্বাচনের জয়ের লক্ষ্যে দেশ বিদেশের মিত্র বাড়ানোই এখন তাদের অন্যতম কৌশল। এই পথে হাঁটতে গিয়ে তারা একসময়ের ঘনিষ্ঠ মিত্র জামায়াত ইসলামীর সঙ্গে দূরত্ব বাড়িয়ে ফেলেছে। তেমনি জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ছাত্র নেতাদের সঙ্গেও তারা একই পথে নেই। আওয়ামী লীগের নিষিদ্ধ রাষ্ট্রপতির অপসারণ, সংবিধান বাতিল সহ অনেক ইস্যুতেই ছাত্র নেতৃত্বের সঙ্গে তাদের দ্বিমত স্পষ্ট হয়ে উঠেছে। অন্যদিকে দ্রুত কমিয়ে আনার চেষ্টা চলছে প্রতিবেশী দেশ সহ পশ্চিমা বিশ্বের উন্নয়ন সহযোগিতার সঙ্গে। এক সময় দেশের রাজনীতিতে ভারত বিরোধী উচ্চারিত থাকা দলীয় নেতারা এখন অনেকটাই সুর পরিবর্তন করেছেন। যদিও বিএনপি নেতারা বলছেন, সংস্কার, নির্বাচন ও ঐক্য এই 3 বিষয়ে প্রাধান্য দিয়ে আগামীতে তাদের পথ চলার কৌশল নির্ধারণ করতে চান। তবে রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গে সংখ্যা বাড়াতে তৎপর শীর্ষ নেতৃত্ব। ফলে অনেকে ইস্যুতে একটি দল সব পথেই হাঁটছে। সূত্রগুলো বলছে, বন্ধু রাষ্ট্রগুলোর মনোভাব আঁচ করতে পেরে বিএনপি সংবিধান বাতিলের ছাত্রদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। ঢাকা নিযুক্ত একাধিক পশ্চিমা কূটনৈতিকদের পক্ষ থেকে বিএনপির এই অবস্থানকে সমর্থন জানানো হয়েছে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি বা সুশীল সমাজের প্রতিনিধিরাও এই মুহূর্তে সংবিধান বাতিলের মতো সিদ্ধান্তের পক্ষে নন, কারণ এতে রাষ্ট্র পরিচালনায় নতুন করে বিশৃঙ্খলার আশঙ্কা রয়েছে। বিএনপি মনে করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অনেক ক্ষেত্রে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না। এর মধ্যে নতুন কোনো জটিলতা তৈরি হলে নির্বাচন আরো পিছিয়ে যেতে পারে। বিএনপির এসব তৎপরতার প্রতি ইঙ্গিত করে ছাত্র নেতারা জুলাই বিপ্লবের ঘোষণা ঠেকাতে দেশি বিদেশি ষড়যন্ত্র অভিযোগ তুলেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনায় অংশীদারদের সঙ্গেই সংখ্যা বাড়াতে তৎপর বিএনপি। 2018 সালে একাদশ এবং বিদায়ী বছরে অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগেও বিএনপি নেতৃত্বাধীন জোট অসংখ্য ছোট বড় দলের ভিড় ছিল। বর্তমানে দলটির কোনো জোটের নেতৃত্ব নেই। সমমনাদেশ কিছু জোট ও দলের সঙ্গে তাদের বোঝাপড়া রয়েছে, যদি এর পেছনে রয়েছে আসন কেন্দ্রিক সমঝোতা। একদিকে বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে শহীদ মিনার থেকে গত মঙ্গলবার ঘোষণাপত্র পাঠার কর্মসূচি দেয় বিএনপি ইতিবাচকভাবে নেয়নি, তা ক্রমে স্পষ্ট হয়ে উঠেছে। ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি বাদ দেওয়ার জন্য সরকারকে এক ধরনের বার্তাও দেওয়া হয়েছিল বিএনপির পক্ষ থেকে। এমনকি আগের দিন সোমবার রাতে এই বিষয়টি নিয়ে ছাত্রদের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লন্ডন থেকে টেলিফোনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরে দফায় দফায় বৈঠক করে ছাত্রদের এই ঘোষণাপত্রের বিষয়টি স্থগিত করে। অন্যদিকে একই সময় ঢাকার গুলশান অফিসে বিএনপি স্থায়ী কমিটির সদস্য থেকেও ছাত্রদের এই কর্মসূচির চুলচেরা বিশ্লেষণ চলতে থাকে। রাত 10:30টায় দলটি যখন বৈঠক শেষ করে, তার আগেই ছাত্র জনতার
কাছে কর্মসূচি বাতিলের বার্তা পৌঁছে যায়। পরে অবশ্যই মার্চ ফর ইউনিটি কর্মসূচি দিয়ে মুখ রক্ষা করে বৈষম্যবিরোধী ছাত্র নেতারা। এসব বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমকালকে বলেন, আমরা নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ চেয়েছি। নির্বাচন হলে সংকট অনেক অংশে কমে আসবে। নির্বাচিত সরকারের মানুষের যে আস্থা, সেই সঙ্গে নির্বাচিত সরকারের যে শক্তি তৈরি হয়, সেটা অনেক শক্তিশালী হয়, যে কারণে তারা কাজ করতে পারেন, যা অনির্বাচিত সরকারের পক্ষে সম্ভব হয় না। এজন্য আমরা এই বছরই নির্বাচন চাই। বিএনপি নেতারা জানান, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গত 17 বছর ধরে আন্দোলন করে আসছেন তারা। সেই আন্দোলনের হাজার কত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দেশকে ফ্যাসিবাদ মুক্ত করা হয়, তবে এখনো স্বস্তি মিলছে না। দেশে গণতন্ত্র ফিরে আসেনি, দেশের মানুষের ভোটাধিকার ফিরে আসেনি। এখানে নানা বাধা বিপত্তি আর প্রতিবন্ধকতা একের পর এক ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে শুরু হয়েছে স্পষ্টত বিভক্তি। এতে বিপ্লবের মূল চেতনা বিহত থাকতে পারে। একের পর এক ইস্যু সৃষ্টি করে নির্বাচনকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে শুরু হয়েছে স্পষ্টত বিভক্তি। এতে বিপ্লবের মূল চেতনা ব্যাহত হতে পারে বলে আশঙ্কা অনেকের। বিএনপিকে বেকার দেওয়ার ফেলতেও শুরু হয়েছে নানামুখী তৎপরতা। দীর্ঘদিন মৃত্যু জামায়াত ইসলামের ভূমিকা নিয়েও সন্দিহান দলটির নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাদের উপর ভর করে একের পর এক ইস্যু সৃষ্টির পেছনে এই দলটির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন তারা। সংস্কার নির্বাচন প্রক্রিয়া জামায়াত দ্বৈত ভূমিকা রাখছে, প্রকাশে একই রকম বললেও গোপনে অন্য খেলায় লিপ্ত রয়েছে বলে সন্দেহ দলটির। আবার ছাত্র জনতা সম্মিলিত আন্দোলনের ফসল অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিভিন্ন ইস্যুতে মতবিরোধ চলছে। বিএনপি ও তার মিত্রদের সংস্কার আগে নাকি নির্বাচন আগে, এই নিয়ে মূলত দূরত্ব বাড়ছে। বিএনপি এবং এর মিত্র দল ও জোটগুলোর বেশিরভাগই প্রয়োজনীয় সংস্কার সেরে দ্রুত নির্বাচন চাইছে, তবে ছাত্র নেতৃত্ব সার্বিক সংস্কার শেষ করে নির্বাচনের কথা বলছে। এই নিয়ে চলছে দোষারোপের খেলা। তবে বিএনপি নেতারা বলছেন, সংস্কারে তাদের কোনো আপত্তি নেই, এটা চলমান প্রক্রিয়া। অভ্যুত্থানের 2 বছর আগে তারা রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছেন। ওই সংস্কারের মাধ্যমেই দেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গঠন করা সম্ভব। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কারের কথা বলছে তার সবগুলোই ওই 31 দফাতে অন্তর্ভুক্ত রয়েছে। তাই এখন প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন প্রয়োজনের দাবিতে নিজে দিয়ে আসছে দলটি। সেক্ষেত্রে নির্বাচন সংক্রান্ত সংস্কারকে বেশি প্রাধান্য দিয়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার জন্য সরকারকে বলছে বিএনপি। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া, এই সংস্কার কখনোই থেমে থাকে না। নির্বাচন হওয়ার আগে অত্যাবশ্যকীয় যে সংস্কারগুলো রয়েছে, প্রশাসনিক সংস্কার, পুলিশ সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার একটি সমন্বয়ের মাধ্যমে হবে। পাশাপাশি নির্বাচনের প্রস্তুতিও চলবে এবং শীঘ্রই সেই নির্বাচনের আয়োজনও করতে হবে। জনগণের ভোটাধিকারের জন্য জ্যেষ্ঠ নেতারা বলছে, নির্বাচন ও সংস্কার ইস্যুতে সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে মতবিরোধ থাকলেও আপাতত কোনো বিরোধিতায় না যাওয়াই সিদ্ধান্ত রয়েছে। তবে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত বদলের কৌশলও রয়েছে তাদের। প্রয়োজনে আবারও রাজপথে নামার কথা বলছেন তারা। এর মধ্যে বিভিন্ন সভা সমাবেশ দলটির নেতারা বলতে শুরু করেছেন, আবারও 5 আগস্টের মতো ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামতে হবে। হাসিনার আমলে সব মামলা প্রত্যাহার করা হোক, বলছেন প্রিন্স। বিগত শেখ হাসিনার আমলে দায়ের হওয়া সব ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা হাসিনার আমলে ফরমায়েশে সাজা বাতিল না হওয়া পর জনগণ ক্ষুব্ধ ও মর্মাহত। অবিলম্বে তারেক রহমানের নামে সব মামলা ও সাজা সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিরুদ্ধে হাসিনার আমলের সব মামলা প্রত্যাহার করা হোক। তিনি বলেন, তারেক রহমান বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ। অতীতে কোনো ষড়যন্ত্র তাকে রাজনীতি থেকে মাইনাস করতে পারেনি। তারেক রহমান রাজনীতি থেকে মাইনাস করতে চেয়ে শেখ হাসিনা আওয়ামী লীগের শুধু পতনই ঘটেনি, রাজনীতি এবং দেশ থেকেও মাইনাস হয়ে গেছে। অন্যায় অবৈধভাবে খালেদা জিয়াকে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি ছাড়া করে শেখ হাসিনা নিজেই এখন দেশ ছাড়া। তিনি বলেন, হাজার হাজার ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করে কবরে পাঠিয়ে আওয়ামী লীগ নিজেই কবরে ঢুকে গেছে। মাইক্রোস্কোপ দিয়েও তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের অপরাজনীতির কবর রচিত হয়েছে। এই সময় নির্বাচিত নেতাকর্মীদের দ্রুত নির্বাচনের লক্ষ্যে প্রয়োজনীয় আবারও রাজপথে থাকার প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে তারেক রহমানের 31 দফার আলোকে নতুন বাংলাদেশ গড়ে হাজার হাজার ছাত্র জনতার রক্তের ঋণ পরিশোধ করা হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।